এইখান থেকে একটা টপিকস আছে, ওই যে দেখো না ডুবরি আছে না, যে ডুবরি তলদেশে চলে গেল, চলে যায় কি পরিবর্তন হইলো না হইলো সেই কথাগুলো বলবো, যে একটি হ্রদের তলদেশে। ঠিক আছে, তাহলে আমরা এখন যে ম্যাথগুলো করতেছি সেটা হচ্ছে কি হ্রদের ম্যাথ। ঠিক আছে, তো এর বেসিক কনসেপ্টটা একটু আমি ক্লিয়ার করে দিব। সো আমার স্টুডেন্টরা কোথায় প্যারা খাইতে পারে আমি তো এটা জানি, তাই না? কিভাবে জানি দেখো, কোশ্চেনে দেওয়া থাকে বায়ুমণ্ডলের চাপ। বাবা বায়ুমণ্ডল কোথায়? এটা তো মনে করো যে সমুদ্র পৃষ্ঠ, তাই না? এটা সমুদ্র পৃষ্ঠ, হ্যান ত্যান কিছু একটা ধরে নিলাম আমি। তো বায়ুমণ্ডল হচ্ছে এই জায়গাটাই P1। ঠিক আছে, বায়ুমণ্ডল হচ্ছে এই জায়গাটাই P1। এই P1 এর মান কত যদি দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে, আর নাহলে তুমি 10⁵ নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল ধরলেও একই কথা। সো এই হচ্ছে তোমার বেসিক যে কি P1টা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এখন কোশ্চেনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে ডুবুরি ডুব দিল। ঠিক আছে, ডুবুরি ডুব দিল, ডুব দিতেই পারে। এখন ডুব দিলে তুমি এটাকে যদি P1 ধরো তাহলে তোমাকে এটাকে ধরতে হবে কি P2। তুমি সারা জীবন মনে রাখবা এই যে হ্রদের তলদেশে যেটা, এই যে তলদেশে তলদেশে যেটা, সেটাতে তুমি যাই ধরো না কেন বাবা, এটা হচ্ছে ওই উপরেরটা, অর্থাৎ P1 প্লাস এইচ রো জি। কেন এইচ রো জি? এইচ উচ্চতায় ও নিচে নামলো, রো হচ্ছে পানির কত, পানির ক্ষেত্রে 1000, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ 9.8, আর এই P1 এর মান হচ্ছে এইটা। এখন কোশ্চেন আছে দুইটা, একটা হচ্ছে যে ডুবরি ডুব দিয়ে উপরে উঠলো, আয়তনের পরিবর্তন কত হ্যান ত্যান, আর আরেকটা হচ্ছে যে এইখান থেকে এইখানে চলে গেল, অর্থাৎ নিচ দিয়ে উপরে উঠলো। বাবা তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ তুমি নর্মালি একটা জিনিস চিন্তা করবা, সেটা হচ্ছে এই যে এইখান থেকে যদি যাই, মাঝে মাঝে গাইড বা বইতে বা হচ্ছে অনেক জায়গায় দেওয়া থাকে কি এটারে P1 ধরছে, এটারে P2 ধরছে, কোনো সমস্যা নেই। P2 মানে কি, যে উপর পৃষ্ঠ হচ্ছে কত 10⁵, আর নিচের পৃষ্ঠ হচ্ছে কি P2 প্লাস এইচ রো জি। মানে তোমার যাই চেঞ্জ হয়ে যাক না কেন, তোমার উপর নিচ কোশ্চেন যদি করে তুমি এইভাবে ধরতে পারো, অথবা তুমি ফিক্সড করেও রাখতে পারো। এবার এই সূত্র দিয়ে কিভাবে বের করা দেখো, P1 যেখানে তাপমাত্রার প্রভাব নাই, P1 V1 ইকুয়াল টু কি P2 V2। ওকে, সো ধরো আমি হচ্ছে এই ম্যাথটা করতেছি, এই P1 আর এই P2। তাহলে এখন আমি কি লিখবো, ধরো আমাকে V1 এর কোনো একটা মান দেওয়া আছে, যে V1 এখানে হচ্ছে কি, এখানে ধরো তোমার, হ্যাঁ এখানে ধরো তোমার V1 ইকুয়াল টু V, এক গুণ হইলো এক গুণ হইলো। তো এইখানে যে কত গুণ হবে এরকম কিছু একটা বের করতে বলছে, তাহলে V2 এর মান কত কিছু একটা বের করতে বলছে। তাহলে তুমি V2 ইকুয়াল টু, তাহলে এই যে মানগুলো লিখছো P1 এর মান তোমার আছে, তাহলে P1 V1 হচ্ছে তোমার V, আর P2 হচ্ছে তোমার দেওয়া আছে, তাহলে কি P2 কে ভেঙে কি লিখবা, P1 প্লাস এইচ রো জি ইন্টু কি V2। জিনিসটা কি বুঝছো? এইভাবে লিখে তুমি এখন V2 এর মান যেমনে পারো বের করো, যদি বান টান দেওয়া থাকবে, আমি তো আর নিই নাই এই জন্য আর কি। সো বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা, এই যে P1 P2 V2 হ্যান ত্যান নিয়ে এত ঝামেলা কিছু করার দরকার নেই। জাস্ট নিচে যেটা থাকবে P2 প্লাস এইচ টু জি, নিচে যেটা থাকবে P2 প্লাস এইচ টু জি। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, আয়তনের সাথে সম্পর্ক কি ব্যাসের। ঠিক আছে, তো এই যে V সমানুপাতিক হচ্ছে কি D কিউব, এই জিনিসগুলো একটু দেখতে হবে। সো এই জিনিসগুলা না দেখলে কি একটা ধরা খেয়ে যাবা। সো স্টুডেন্টস, এই যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের এই কুয়ার যে কনসেপ্ট ছিল, অর্থাৎ হ্রদের যে কনসেপ্ট ছিল, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তোমরা চাইলে এরকম সুন্দর সুন্দর বেসিকের যে ভিডিওগুলো আছে, ম্যাথমেটিক্যাল বেসিকের এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও করতে পারি। সো সাথে থাকো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।